থাকে। এই হাঁসটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, লাল এবং সাদা পাখির ভিতরে অনেক সুন্দর লাগতেছে। এই ধরনের আমরা আমরা সামনের দিকে যাব। ইতিমধ্যে ওইখানে আমরা পাখি দেখা আমরা চলে আসলাম। সামনে দেখতে পাচ্ছি আমাদের আরো অনেক লোকজন আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ লোক আছে আমাদের এখানে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানে মিউজিক বাজতেছে, মিউজিকের মধ্যে আমাদের আসলে ওইভাবে যাওয়া হয় না। এখানে দেখতে পাচ্ছেন ভিতরে অনেক লোকজন আছে। এখানে আসলে পরিবেশটা মানে খুবই সুন্দর, তার জন্য মানে অনেক লোকজন আছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে আপনারাও দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা পার্কটা ঘুরে পুরো এই পাশে দেখতে পাচ্ছেন একটা খেলনার দোকান, যেখানে বাচ্চারা এই জিনিসগুলো দেখে মানে হয়ে যায়, বাচ্চারা পাগল হয়ে যায় আর কি খেলনার জিনিসের জন্য। আমরা দেখতে পেলাম যে এখানে আরো অনেক লোকজন হয়ে গেছে। মোটামুটি এই জায়গাটা আসলে পার্কে এত লোকজন হওয়ার কারণ হলো যে আমাদের আগে উন্মুক্ত রূপায়ণ মাঠ ছিল। রূপায়ণ মাঠে আমরা ইতিমধ্যে যে কোনো সময় বিকালবেলা সময় কাটাতে, ফাঁকা জায়গাতে সময় কাটানোর একটা জায়গা ছিল। সেই রূপায়ণ মাঠের দিকে আসার সময় কিন্তু মনে করেন আমাদের এই পার্কটা পড়ে, যে ইতিমধ্যে এই খোলা জায়গাটাতে ঘোরাফেরা না করে মানুষ কিন্তু এখানে পার্কে চলে আসে। তো এই পার্কের ভিতরে কিন্তু আপনি এখানে আসবাবপত্র, খাবার পত্র এবং খেলনা টেলনা, রাইড মাইড কিন্তু সবই রয়েছে। এখান থেকে অনেক বাচ্চারাও মানে ঘোরাফেরা করে মানে অনেক মজা পাইতেছে। আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি যে ভিডিওটা, এখানে আমরা ফুল ভিডিওটা আমরা একবারে পিস টু পিস একবার নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকারের জায়গা, এটা ব্লগ সিস্টেম একটা ভিডিও হচ্ছে। যদি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলো কিনা বা কি রকম লাগতেছে আপনাদেরকে আমাদের যে আমরা উপভোগ করতেছি ঘোরাফেরা করে এই পার্কে এসে। আপনাদের কেমন লাগতেছে, আমাদের ভিডিওটা দেখে কেমন লাগতেছে, এটা আপনাদের জানাবেন। এখানে অনেক পুরাতন একটা গাছ রয়েছে, আমরা জানি যে গাছটা মিনিমাম এটার 15 থেকে 20 বছর বয়স হবে। গাছের পাতা কিন্তু আসলে শুকনো মৌসুমে মানে শুকিয়ে গেছে, পড়ে গেছে, নতুন পাতা বৃষ্টি হলেই হবে ইনশাল্লাহ। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাছের আশেপাশে বসার জন্য মানে খুব সুন্দর জায়গা রয়েছে। পাশ দিয়ে মানে এখানে অনেক সুন্দর মানে পরিবেশ রয়েছে এখান থেকে আমরা যদি দেখি। আর অনেক লোকজন আছে। আমরা আগে ভাবছিলাম যে প্রথম বেলায় ভাবছিলাম যে লোকজন হয়তো বা কম হবে, তবে এখানে লোকজন কম নাই, মোটামুটি অনেক লোকজন আছে এখানে। আপনারাও যদি মানে কখনো আসতে চান, আমি আগেও বলেছি জামগড়া আশুলিয়া ফ্যান্টাসি কিংডম জামগড়া নামলে আশেপাশে যারা আছেন তারা সবাই এখানে আসতে পারবেন, এবং খুব কাছাকাছি এখান থেকে মানে একটু কাছে হয়ে যায়। সবাই আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারবেন। আমিও যেমন সবাইকে নিয়ে ঘুরতে আসছি, আপনারাও আসবেন, আসলে খুব একটা আনন্দ পাবেন। আমি আগে দেখেছিলাম এটা হলো গেটের বাহির দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার দিকে হলো মানে এটা বাহিরের প্রবেশ, সর্বপ্রথম প্রবেশের দিকেই যে ঝর্ণাটা দেখতেছেন, এই ঝর্ণাটা আমি আগেও একবার দেখাইছি। এই ঝর্ণাটা এখানে মোটামুটি মাছ আছে কিনা দেখা যাচ্ছে না, তবে যত সম্ভব মাছ ছাড়া হয়, এখানে মাছও আছে মোটামুটি। আর গেটটা হলো ওই যে সামনের দিকে আপনারা যে দেখতে পাচ্ছেন, এখান থেকে যে গেটটা, এই গেট দিয়ে এখান থেকে হলো প্রবেশের গেট। এখান থেকে হলো আমরা ভিতরে চলে আসি, আসার পর থেকে বিভিন্ন দিকে চলে গেছে রাস্তাঘাট। এইভাবে আর কি, যে আমি আগেও এটা দেখাইছি, এভাবে দেখতে থাকুন, আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে আমরা এই নৌকাটা দেখতে পাচ্ছি, নৌকার ভিতরে অনেক লোকজন আছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা খেলনা নিয়ে চলে গেল অনেক দূরে। ওই সামনের দিকে চলে যাও, সামনের দিকে একটা ঘুরাও, একটা ঘুরাও, একটা ঘুরাইলে ঘুরবো ডাইনে বামে। ওরা দেখতে পাচ্ছেন যে খেলনার দিকে চালা করতেছে। এখানে অনেক লোকজনই আছে যে এই খেলাধুলা নৌকা জাস্ট এখানে আমরা অনেক পাশ থেকে দেখাইতে পারবো যে